কি করে বলতো, তুই কি শান্তকে ভালোবাসিস? কি বলছি যাবো? ওকে তো আমি ভালো করে চিনি না, আজকে সকালে পরিচয় হলো। আর একদিনের পরিচয় কি কাউকে ভালোবাসা যায়? তবে ওকে আমার খুব পছন্দ হয়েছে। শান্ত আমার বয়ফ্রেন্ড, ও বরযাত্রীর কেউ না। আমাকে নিয়ে পালানোর জন্য বরযাত্রী সেজে বিয়ে বাড়িতে এসেছে। তুই এসব কি বলছিস? আমি ঠিকই বলছি, শান্ত আমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। শান্তের সাথে আমার পালানোর কথা থাকলেও আমি এখন বিয়ে বাড়ি থেকে পালাতে পারবো না। বাড়িতে কত মানুষ, সবাই কত খুশি দেয়। বাবা আমাকে নিয়ে কত গর্ব করে সবার সাথে কথা বলছে। সবার মুখে চুনকালি দিয়ে আমি কিভাবে পালিয়ে যাই বল? তাহলে এখন তুই কি করবি? শান্ত অনেক ভালো একটা ছেলে, কিছুদিন ওর সাথে মিশলে যে কোনো মেয়ে ওকে ভালোবেসে ফেলবে। সারা জীবন আমি ওর পাশে না থাকতে পারলেও আমি চাই তুই সারা জীবন ওর পাশে থাক। কি বলিস তুই এসব? না না, এ হয় না। শান্ত তো তোকে ভালোবাসে। হ্যাঁ বাসে, কিন্তু পরিস্থিতির কাছে মাঝে মাঝে হেরে যেতে হয়। তুইও তো মনে মনে শান্তকে ভালোবাসতে শুরু করেছিস। আমি না থাকতে শান্ত ধীরে ধীরে তোকেও ভালোবাসতে শুরু করবে। আমার বোনকে আমার চেয়ে কম না। না না না, এটা কখনোই সম্ভব না। আমি শুধু দীপ্তিকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। তবে আপনি যদি আমাকে ভালো নাও বাসেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দীপ্তি সব কিছু রেখে আপনার সাথে যেতে পারবে না। আপনাকে একাই ঢাকা ব্যাক করতে হবে। প্রয়োজনে তাই করবো। ভালোবাসলে যে ভালোবাসার মানুষকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। মেয়েটা তো তোকে ভালোবাসে, তাহলে সমস্যা কি? একজন পাশে নেই বলে তুই কি সারা জীবন দেবদাস হয়ে থাকবি? কদিন পর এমনিতেও সব কিছু নতুন করে শুরু করতে হবে। তখন এর থেকে বেটার অপশন নাও পেতে পারিস। রাজলক্ষ্মী নিবাসী জনাব সাদেক হোসেনের একমাত্র ছেলে সাগর সাহেবের সাথে ফতাপাড়া নিবাসী জনাব মুশারফ করিমের মেয়ে দীপ্তিমণি 10 লক্ষ টাকা দিলমোহর ধার্য করিয়া দিলমোহরের সকল টাকা বুঝিয়া পাইয়া এই বিয়েতে আপনার মত থাকিলে আপনি বলেন কবুল। কি রে মা, কবুল বল। কবুল। কি ব্যাপার, কোনো বসে আছেন? এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। কেন, আপনার কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই। তবে কিন্তু যদি দেখে ফেলে আমার সঙ্গে পালানোর জন্য আপনি এখানে বসে আছেন, তাহলে তো আপনার সমস্যা হবে। দেখলে দেখুক, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর আপনি না চলে গিয়েছিলেন, তাহলে আবার ব্যাক করলেন কেন? যেতে যেতে ভাবলাম এমন সুযোগ তো আর বারবার পাবো না, তাই এই সুযোগটা আর হাতছাড়া করতে চাচ্ছি না। কি এবার বসে থাকবেন নাকি আমার সঙ্গে পালাবেন? পালাবো। তাহলে চলুন। হ্যাঁ চলো। এই ওয়েট ওয়েট ওয়েট, একটা কাজ করলে কেমন হয়? কাজ? কি কাজ? যাওয়ার আগে এক্স গার্লফ্রেন্ডের বিয়েটা খেয়ে যাই, তারপরে পালাই। পাগল হয়েছে তুমি, চলো তো।